অবনীন্দ্রনাথ ঠাকুর কন্যাগর বাগান বাড়ির বর্ণনা দিয়েছেন তার আপন কথা ও ঘরোয়া দুটি বইয়ের লেখাতে। বিখ্যাত চিত্রশিল্পী এবং সাহিত্যিক হিসাবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরিচিত ছিলেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম হয়েছিল 1871 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তারপর থেকেই এই বাগান বাড়িতে তার বড় হওয়া। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি কন্যাগর বাগান বাড়ি নামেও পরিচিত। এই কন্যাগর বাগান বাড়ি হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার কন্যাগরে অবস্থিত। এটি 1870 দশকে কবি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেছিলেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ শুভো। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আসছি, কেননা আগের আমার ফোনটা পুরো বাজেভাবে খারাপ হয়ে গেছিলো। ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু কিছু ভিডিওর সাউন্ড ক্র্যাপ্ট হয়ে গেছিলো, কোনো সাউন্ড ছিল না, তার জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। কোনো ব্লগ করেছিলাম কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারিনি। যাই হোক, দুর্ভাগ্যবশত কিছু করার নেই। আপনাদের ওয়েট করেছি, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আবার কোভিড বাড়ছে, দিনে 2000 আক্রান্ত ওয়েস্ট বেঙ্গলে, জানি না কী হবে। যাই হোক, আজকে আমি যাচ্ছি কন্যাগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। কোনোদিনও যাইনি। সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। তো আজকে সানডে, বন্ধুরা মিলে যাব, দেখা যাক কেমন লাগে। আর কাইন্ড ইনফরমেশন, আমি একটা নতুন ফোন কিনেছি, Realme 9 Pro Plus 5G। এই ফোনেই রেকর্ডটা হচ্ছে, তো ফোনের ক্যামেরাটাও ভালোভাবে টেস্ট হয়ে যাবে, কীরকম কেমন স্টেবিলাইজেশন দেয়। তো দেখতে থাকুন। আমি এখন যাব ব্যান্ডেল স্টেশন থেকে কন্যাগর। আমার বন্ধুরা 3জন বন্ধু আসছে, দীপ্ত, সৈকত, শোভন, স্কুল ফ্রেন্ডস। এর আগে ব্লগ হয়নি ওদের সাথে, এই প্রথম ব্লগ করব। তো দেখতে থাকুন। আমার চ্যানেলে প্রথমবার ভিডিও যদি দেখতে আসেন আপনারা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর মাঝে কটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভরিডে আমি রিলসও আপলোড করতে থাকি ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডিটা এই নিচে শো করছে। ফাইনালি চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আমি ট্রেন মিস করে গেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এই যে দীপ্ত, এই যে সঞ্জীব, মানে আমাদের প্রিয় গুল্লা, এই যে শোভন, আর কোথায় গেল লুকিয়ে যাচ্ছিস কেন, এই যে বারিন দ্য ফুড ব্লগার, প্রচণ্ড খায়। যাই হোক, আমরা এখন 11টা বাইশে ট্রেন হয়, তো দেখতে কি কিনলি? ও ভালো লজেন্স। কি করবি? এই লজেন্সগুলো দেখছিস, দেখা এই লজেন্সগুলো দেখছিস, আমরা এখন খাবো, যাবো এই লজেন্সটা এখন খাবো। কি এরকম ছি, কি মুখের ভাষা, ছি দিল এটা করে দিল, ছি এগুলো কথা হলো বেরোচ্ছে না। এই যে একটা মাল বেরিয়েছে, সবাইকে এখন দেওয়া হচ্ছে। দাও, আমাকে দাও। নাও, তুমি একটা নাও।
বারিনকে দেওয়া হবে না, ছেড়ে দাও। সবাইকে দাও। বারিন খাবি না? বারিন চুস, বারিন চুস। এই ছেলেটা খুবই দুষ্ট। এই ছেলেটা খুবই দুষ্ট, অশ্লীল ভাষা প্রয়োগ করছে। এখন নেমে পড়েছি কন্যাগর স্টেশনে। এবার আমরা টোটো ধরে যাব। হ্যাঁ বলো কিছু। এই তো আমরা যাচ্ছি এখন টোটো ধরে, এখন যেতে হবে। এই যে চেপে গেছে সৈকত হালদার টোটোতে, সঞ্জীব। তো এখন দীপ্ত একটা রমণীর সাথে বিজি আছে, বললো 5 মিনিট পর আসবে। ফালতু ছেলে, ফালতু ছেলে। জানি না ওটা কে বলছে, তো মাসি আমরা জানি না, প্রথমবার দেখছি। কতক্ষণ ওয়েট করবো বুঝতে পারছি না। খুব বাজে ছিল। রওনা দিয়েছি। 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার পরে আমরা গন্তব্যে পৌঁছে যাবো। আর ওখান থেকে আমাদের আরো প্ল্যান চলতে থাকবে। তো আমরা ফাইনালি চলে এসেছি বাগান বাড়ির ভেতরে। যাচ্ছি এখন, এন্ট্রান্স গেটে আছি, সবাই আছে। গুল্লা কি সব অশ্লীল কাজ করছিস? গাছের মধ্যে এই যে পেছনে সেই দুষ্ট বালক। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি। 10 টাকা টিকিট মূল্য, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যা হবে ফোন রেকর্ড। ভালো জায়গা। বাহ, দোল দোল দুলনি। সাপ হইতে সাপ, যাই হোক সাবধানে। পেছনে গঙ্গা, তার পাশেই বাগান বাড়ি। খুব খুব নিকৃষ্ট মানের কথাবার্তা বলছে। বড় বড় ডাই, তো আমরা এখন ফটো সেশন করবো, ফটো তুলবো, তারপরে আবার ঘুরে দেখাবো আপনাদের। দেখতে থাকবো।
কত বড় গোল পিস ছবি তোল না কোথায় এই সেই বাগান বাড়ি, এটা রেনোভেট করা হয়েছে। গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান ঘর নির্মাণ, আসবাবপত্র এবং শিল্পকর্ম দিয়ে সাজাতে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। এগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। এই শিল্পকর্মগুলির মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল একটি ঝর্ণা, যা পুরোপুরি স্ফটিক দিয়ে খোদাই করা। গুণেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর কোন্নগর বাগানবাড়িও ঠাকুর পরিবার থেকে অন্যের হাতে চলে যায়। যদিও বাগানবাড়িটি এখনও টিকে আছে, কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বর্ণিত ভাষ্যরত্ব হারিয়ে গেছে। ঠাকুর পরিবারের ইতিহাসের সাথে সম্পর্কিত এই স্থানটিকে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2007 সালের 28 মে ঐতিহ্যপূর্ণ স্থান হিসাবে ঘোষিত করেছে। সবাই এখন ক্লান্ত, তার জন্য নিরিবিলি গঙ্গার ঘাটে বসে আছি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে গুল্লা মানে সঞ্জীব, এই যে নীল, শোভন পেছনে আছে। সবাই পেছনের লোকেরা অসুস্থ হয়ে গেছে, পেছনের লোকেরা এত অসুস্থ করেছে নামতে পারছে না ওখান থেকে। তো আমাদের এই মাত্র ঠিক হলো, আমরা বারো মন্দির তলা শিব মন্দির আছে, জানি না ঠিক কোন জায়গাটা, এখান থেকে 1 কিলোমিটার নাকি হেঁটে জিটি রোড দিয়ে। ভাবছি এরপরে যাব, যদি যাই দেখতে হবে। আপাতত আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখা কমপ্লিট। এখন আমরা যাব বারো মন্দির তলা ঘাটে। এখান থেকে 15 মিনিট লাগবে হেঁটে, আমরা হেঁটেই যাব। তো ওখানে গিয়ে আবার কথা হবে, দেখতে চা বিস্কুট খাবো, খেয়ে আবার আমরা বারো মন্দির তলার ঘাটে যাব। এখন আমরা চা খাই। বিস্কুট নিবি তো? ও চুমুক, অসাধারণ চুমুক বাইনে। তো জিটি রোড ধরে আমরা হাঁটা লাগিয়েছি বারো মন্দির তলা ঘাটের দিকে। সব এখন হাঁটতে হাঁটতে যাবে। মোটামুটি 15 মিনিটের রাস্তা আছে। 15 মিনিটের রাস্তা, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব একটু জোরে। আমরা এখন খাচ্ছি ঘুগনি, সবাই খাচ্ছে, বারিন খাচ্ছে। খুব খিদে পেয়েছে। পাও আম আম। তো বারিন আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, লস্যি খাওয়াবে। আমরা কি 5 জন? 6 জন। তাহলে
ফাইনালি আমরা চলে এসেছি বারো মন্দিরতলা ঘাটে। ছি 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 গঙ্গার ঘাট, একটু ঘুরে দেখাই। কেমন জায়গাটা? খুব সুন্দর। আর কিছু? গঙ্গার জোয়ার দেখো, গঙ্গার জোয়ার দেখবো। আচ্ছা, এখানে 12টা মন্দির আছে, 12টা শিব জুতোগুলো মন্দির। আমি যে দেখছি ভেসে ভেসে চলে যাবে। কি বলছিস? জুতোগুলো ভেসে ভেসে চলে যাবে দেখো। कौन है ये लोग? कहाँ से आते हैं? এইসব দেখতে মানুষ দেখবে না ব্লগ, যাই হোক। এখানে 12টা মন্দির আছে, চলুন আপনাদের দেখিয়ে আসি। মন্দিরগুলো দেখি। দেখতে পাচ্ছেন 12টা শিব মন্দির, এখানে 6টা, এখানে 6টা, সামনে 6টা, সামনে 6টা, ওই পাশে আরো 6টা আছে। এই পাশে না, এই পাশে 6টা, সামনের দিকে 6টা আছে। বেশ ভালো জায়গা। হ্যাঁ, না পাওয়ার কিছু নেই, চল। এটা কেদারেশ্বর। সঞ্জয়, কেমন লাগলো? ফ্যান্টাস্টিক ট্যুর হয়েছে। ফ্যান্টাস্টিক ট্যুর। দীপ্ত? সানডে শর্টের জায়গা বলে একদম। আচ্ছা, সানডে শর্টে। বারিন, ওরম লুকিয়ে যাচ্ছিস কেন? বারিন, কেমন লাগলো আজকে দিন? আরে দীপ, সঞ্জীব পালিয়েছে বসে। আচ্ছা, এই হাওয়াটা সুন্দর আছে, এটা মনে সব বন্ধুদের সাথে খুবই ভালো লেগেছে। বাহ, তোমার? সবই ঠিক ছিল, একটু তাহলে ভালো হতো। তারপরে চলে এসেছি। দীপ্ত কোনো একটা রমণীর সাথে কন্যাগর স্টেশনে বসেছিল, এবার ও পরিচয় দিচ্ছে ওটার মাসি। জানি না এর পরবর্তীকালে ওটা মাসি ছিল কি না, আমরা যাচাই করবো। আমি রিসার্চ করবো ওটাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা প্রত্যেক রোববার এরকমভাবে বেরোবো ঘুরতে। প্রত্যেকের উপর বেরোনো হবে না, মিথ্যা হবে না, বন্ধ কর। আচ্ছা, চেষ্টা করব, আর নিয়মিত ব্লগ আনার চেষ্টা করব। 15 দিন বাদে ছুটি পাওয়ার পরে একটা সানডে এরকম খুবই ভালো কাটলো। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আচ্ছা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।